পরবর্তী সময়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ডাকসুর যে জিএস রয়েছেন সেই ডিএস কিন্তু এসে কিন্তু এখানে অবস্থান করছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো এলাকাটি। মূলত দিল্লি না ঢাকা এই স্লোগানে কিন্তু পুরো শাহবাগ প্রকম্পিত হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি মূলত শাহবাগ জুড়ে কিন্তু পুরো একটি জনসমুদ্র তৈরি হয়েছে পুরো শাহবাগ প্রাঙ্গণ জুড়ে। আমরা পুলিশের উপস্থিতি দেখেছি, পুলিশের যে ডিসি মাসুদ রয়েছেন তাকেও কিন্তু আমরা বিভিন্ন সময়ে টহলরত অবস্থায় দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকসুর যে ভিপি রয়েছে ডাকসুর যে ভিপি রয়েছে তিনিও কিন্তু এই সমাবেশে এসেছেন এবং হয়তো তারা অল্প কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। আমরা দেখেছি তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং মূলত তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন এবং পদত্যাগের পাশাপাশি কিন্তু অনেক দাবিসমূহ জানানো হচ্ছে। আমরা চেষ্টা করছি দেখানোর যে এখানকার যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু যে জনতার ঢল নেমেছে পুরো শাহবাগ জুড়ে, সে ঢল কখন কোথায় গিয়ে ঠেকবে অথবা কি অবস্থানে পরিণত হবে তা কিন্তু বোঝা খুবই মুশকিল। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে দেই যে পুরো শাহবাগ কিন্তু এখন জুমা পরবর্তী সময়ে শাহবাগে কিন্তু একটা রণক্ষেত্র তৈরি হয়েছে এবং এই রণক্ষেত্র এবং এই স্থানটিতে মূলত জনসমুদ্রের যে জনসমুদ্র তৈরি হয়েছে। আমরা চেষ্টা করব একটু ডাকসুর যে ভিপি রয়েছে ভিপির সাথে কথা। ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু এই বিপ্লবী আমরা দেখেছি যারা হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে এবং তাদেরকে সন্ত্রাসী আক্রমণ থেকে এই ধরনের আক্রমণে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ জায়গা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে আপনি পদত্যাগের দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত আজকে কি দাবি জানাবেন এবং সেটিকে কার্যকর করা সম্ভব হবে কিনা? আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের রক্তের বদলা আমরা এই স্বাধীন বাংলাদেশে নেব। আজকে আমরা সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলকে আহ্বান করেছি শাহবাগের হাদি চত্বর আসার জন্য। ইতিমধ্যে সারা ঢাকাবাসী শাহবাগে একত্রিত হয়েছে এবং সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আমরা আহ্বান করব আমরা যেন কোনো ধরনের ভায়োলেন্স না করি, শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দূষণদেরকে এবং ইন্টারিমের মধ্যে ঘাপটি মেরে যারা বসে আছে তাদেরকে যেন আমরা বিচার আওতায় নিয়ে আসতে পারি। দর্শক, আমরা যুক্ত ছিলাম যে ডাকসুর ভিপি রয়েছে তার সাথে এবং তিনি যেটি জানিয়েছেন যে ভারতীয় যে আধিপত্যবাদের বিরুদ্ধে যে হাদির অবস্থান সেটি কিন্তু স্পষ্ট ছিল, যার কারণে কিন্তু তারা অভিযোগ করছে যে টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। এবং আমরা আরেকটি জিনিস জানতে পেরেছি যে তিনি যেটি বলেছেন এখন যে সরকার অর্থাৎ বিগত ফ্যাসিস্ট সরকারের বিচারের আওতায় আনার জন্য জোরদার দাবি জানিয়েছেন এবং যারা ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা এখনো যে নীলনকশা বাস্তবায়নে কাজ করছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার তাগিদ জানিয়েছেন। এই ছিল আমার কাছে শাহবাগে আন্দোলনরতকারীদের সর্বশেষ তথ্য। হ্যালো, দর্শক দেখতে পাচ্ছেন যে পুরো স্থান জুড়ে কিন্তু একটি জনসমুদ্র তৈরি হয়েছে। আমরা যুক্ত ছিলাম ডাকসুর ভিপির সাথে। আমরা দেখতে পাচ্ছি এখানে হাদির যে মৃত্যু হয়েছে, যে হত্যাকাণ্ড করা হয়েছে, যে সে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু এই শাহবাগে কিন্তু একটি জনসমুদ্র, ছাত্র জনতার একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। এই জনসমুদ্র কোথায় গিয়ে থাকবে কিন্তু তা কিন্তু এখনো পর্যন্ত জানে না। কিন্তু এবং আমরা যতটুকু জানিয়েছি তারা আহ্বান জানিয়েছেন যে ঢাকা শহরে যত যারা রয়েছেন, যারা অন্যায়ের বিরুদ্ধে
আধিপত্যের বিরুদ্ধে যারা লড়াই করে যাচ্ছেন তারা কিন্তু বারবার আহ্বান জানিয়েছেন যে এই শাহবাগ যে চত্বর রয়েছে সেই শাহবাগ চত্বরে কিন্তু আসার জন্য, এবং তার পরবর্তী সময়ে তারা এখানে হয়তো তাদের যে আনুষ্ঠানিক দাবিসমূহ সেটা আমরা জানতে পারবো। তবে এখন আমরা দেখছি যে স্লোগানে মুখরিত এবং প্রকম্পিত হয়ে উঠছে পুরো শাহবাগ কিন্তু এখন প্রকম্পিত। আমরা একটু দর্শকদের শোনাতে যাচ্ছি সেই স্লোগানগুলো। অন্তর্বর্তী সরকারের কাছে কিন্তু জবাব চাচ্ছে এখানকার যে ছাত্র জনতা রয়েছেন, তারা কিন্তু যাচ্ছেন যে এখানে বেশিরভাগ কিন্তু এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে, পাশাপাশি কিন্তু সকল স্তরের জনতারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগানে কিন্তু প্রকম্পিত শাহবাগ চত্বর। সেই শাহবাগ চত্বর থেকে শাহবাগ চত্বরে কিন্তু মূলত বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে এই শাহবাগ মোড় থেকে কিন্তু বিভিন্ন রকম আন্দোলনের সূচনা হয়েছে। এই চত্বর থেকে কিন্তু মূলত জুলাই অভ্যুত্থানে কিন্তু নেতৃত্ব দানকারী সকলেই কিন্তু শাহবাগের যেই চত্বর রয়েছে সেই চত্বরে এসে কিন্তু মূলত তাদের যে বিভিন্ন দাবিসমূহ জানিয়েছেন। যুগের পর যুগ এই শাহবাগ চত্বর বাংলার মানুষের কাছে একটি অধিকার আদায়ের স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা আছেন তারা কিন্তু এখানে সবাই কিন্তু একটাই তাদের আশা প্রত্যাশা, সেটি হচ্ছে বিচারের আওতা আনতে হবে, হাদির হত্যাকারীদের বিচারের আওতা হবে, এবং হাদির হত্যাকারীদের বিচারের আওতা না আনা পর্যন্ত তাদের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখন ঠিক ওই পাশটাতে কিন্তু মূলত ওই পাশটাতে আমরা যেই জুলাইয়ের যে মনুমেন্টের কিন্তু ইনকিলাব মঞ্চের একটি স্টেজ করা হয়েছে। মূলত শহীদ হাদি কিন্তু এখান থেকে তাদের বিভিন্ন সময় বিভিন্ন যে আধিপত্য বিরোধের ক্ষেত্রে যেই বক্তব্য রাখা, অবস্থান নেয়া, সেই কিন্তু এখান থেকে কিন্তু সেই অবস্থানগুলো নিয়েছেন, এবং তার হাজার মানুষ এই শাহবাগ চত্বরে কিন্তু এসে পৌঁছেছেন, এবং আমরা যার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদেরকে ইতিপূর্বে আমরা ডাকসুর যে ভিপি রয়েছে তার সাথে যুক্ত, তিনি যেটি জানিয়েছেন যে বিরুদ্ধে পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে সর্বদা তারা যে অবস্থান ছিল সে অবস্থান বহাল থাকবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা বিগত ফ্যাসিস্ট সরকারের নীল নকশা বাস্তবায়নে সহায়তা করছে তাদেরকে চিহ্নিত করে সাদিক কাইয়ুম আমাদেরকে জানিয়েছিলেন। আমরা দেখছি যে এখানটায় কিন্তু যে জনস্রোত সেটি কিন্তু জুমার নামাজ পরবর্তী সময়ে এসে একটি
একের পর এক লোকজন জড়ো হতে থাকে। দর্শক, আমরা যুক্ত আছি শাহবাগ চত্বর থেকে আমরা যুক্ত রয়েছি এবং এখানে দেখা যাচ্ছে যে জনতারা এবং ইনকিলাব মঞ্চের একজন বক্তব্য রাখছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা ওখানে বক্তব্য রাখছেন একজন ইনকিলাব মঞ্চের একজন বক্তব্য রাখছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমাদের দর্শকদের। দর্শক, দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন। মূলত তারা যেটা বলছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে অবস্থান ছিল সেই অবস্থানের কারণে কিন্তু মূলত, অথবা আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান ছিল সেই অবস্থানের কারণে কিন্তু মূলত তাকে টার্গেট কিলিং অর্থাৎ চিহ্নিতভাবে কিন্তু তারা যেটি জানে, তারা বারবার যেটি দাবিতে করছেন সেটি হচ্ছে বিচারের আওতায় আনতে হবে, সকলকে বিচারের আওতায় আনতে হবে, অর্থাৎ হাদির হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে। আমি একটু দর্শকদের সুবিধার্থে বলতে চাই যে হাদিকে যখন গুলি করা হলো তার পরবর্তী সময়ে কিন্তু সরকারের যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেনি ছাত্র জনতারা। এবং আমরা দেখেছি যে ডাকসুর ভিপি সাদিক কাইয়ুম কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে রেখেই তার যে পদত্যাগ সেটি কিন্তু দাবি করেছেন। এবং আপনাকে একটা জিনিস বলতে চাই যে এই পুরো প্রাঙ্গণ জুড়ে কিন্তু শুধু ছাত্ররাই নয়, বিভিন্ন স্তরের জনতারাও রয়েছেন এবং যার একটি দৃশ্য আমরা এই শাহবাগ চত্বরে দেখতে পাচ্ছি। ইনকিলাব মঞ্চের একজন, তার সাথে একটু তাকে দেখানোর চেষ্টা করছি, তার বক্তব্যগুলো একটু দর্শকদের শোনানোর চেষ্টা করছি। ভাই